এই যে ফার্স্ট টাইম বানাচ্ছি হচ্ছে পিৎজা। এটা পিৎজা সস, টমেটো, আদা আর একটুখানি মানে শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছি। আর এই যে আদার টুকরো একটু, ওটা মানে কিছুতেই মিক্সড হয়নি মনে হয় মিক্সচারে, তাই ওটা ছিল, ওটা ফেলে দিলাম। আর এই যে ফার্স্ট টাইম মেয়ে অনেক দিন ধরে বলছে যে মা একটু পিৎজা বানাও, পিৎজা বানাও, তো কোনো দিন ট্রাই করিনি। আজকের এই ফার্স্ট বানাচ্ছি। এই হচ্ছে মেয়ে মানে পিৎজার যে চিজটা ঘরে বানিয়েছি। আর এই যে সব কিছু কেটে রেখে দিয়েছি। আর এই সসটা মাখিয়ে নিয়েছি, পুরো সসটা বেশ ঝালঝালি হয়েছিল। এই সসটা দেখলাম যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়, মোমোর সাথেও খাওয়া যায়। যে চিকেন ভেজে রেখে দিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে একটুখানি, পুরো একটু নেড়ে দিয়ে রেখেছিলাম। আর চিকেনের পিসটা দেখলাম যখন খাওয়ার পরে আমার মনে হলো চিকেনের পিসটা বড্ড ছোটো ছোটো হয়েছে। আর একটু চিকেনের পিসগুলো দেখছি একটু বড় বড় রাখলেই মানে বেটার হতো, ভালো লাগতো। তো যাই হোক, ফার্স্ট টাইম, পরের বারে নেক্সট টাইম আরও ভালো হবে। আর এদিকে আমি যত সবজি একটু সাজিয়ে নিচ্ছি। আরও তো অনেক রকম কিছু দেয়, সেগুলো দিইনি, আমি নর্মালি যেটা এখন প্রথম ট্রাই করছি। এই যে আমার চিকেন দেওয়া হয়ে গেছে, সব সবজি দিয়েছে, ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব দিয়ে দিলাম। আর ওপর চিজটা দিয়ে তার উপরে দিয়েছিলাম। এবারে আমি যেটা, এই যে আমি ঘরেতে আমার নিজের গ্যাসেতেই করেছি বেকটা, গ্যাসেই বেক করে নিয়েছি। যা আবার মাইক্রোওভেন তো নেই, তাই গ্যাসেতেই করেছিলাম। এই যে রেডি হয়ে গিয়েছে চিজটা, ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তবে হ্যাঁ, আমাদের বাঙালিদের সত্যি কিন্তু পিৎজাটা ভালো লাগে না। আমাদের মনে হয় ওর থেকে রুটি আলু তরকারি বেটার লাগবে এইসব পিৎজা খাওয়ার থেকে। হ্যাঁ, বাচ্চাদের কিছু ভালো লাগে, বাচ্চাদের কেন বড়োদেরও ভালো লাগে, কিন্তু বাচ্চারা একটুখানি এসব খেতে ভালোবাসে। কিন্তু আমার কিন্তু টোটালি অতটা, যতবার কিনে খেয়েছি আমার কিনে খাওয়াটাও পছন্দ হয়নি, নিজে থেকে বাড়িতে করলাম ততটাও ঠিক পছন্দ হলো না। আমার মনে হয় পিৎজার থেকে আলু তরকারি রুটি খাওয়াটাই হচ্ছে বেটার। কি নান নান রুটি খাও এসব ভালো, কিন্তু দেখলাম ভালো লাগলো না। এই যে রেডি। হ্যাঁ, পিৎজা কেমন খেতে আছে? ভালো হয়েছে? টেস্টি হয়েছে? কি হয়েছে? থ্যাংক ইউ, ওয়েলকাম, ওয়েলকাম। বাবা অতবার বলে না।